গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমরাও বাড়িতে সবাই আমরা সবাই ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি। এখন ম্যাক্সিমাম দিনই সকাল সকাল উঠছি। তো আজকে সকাল সকাল ওঠার রিজন হচ্ছে আমার মা আজকে যাচ্ছে বাড়িতে, বর্ধমানের বাড়িতে যাচ্ছে, ওখানে পুজো আছে। তো তার জন্য মাকে আমি যাব বাসে তুলতে। তো তার জন্য সকাল সকাল উঠতে হয়েছে, মা রেডি হচ্ছে। আর আমি তার মধ্যে চলে এসেছি উপরে এসেছি। কালকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো আমি দেখতে এসেছি যে কেমন আছে, কারণ গাছগুলো আমার এখনও টপ চেঞ্জ করা হয়নি। আজকে যাব, গিয়ে মানে মাকে দিয়ে আসার পরে টপগুলো নানতে যাব, এনে তারপরে আমি গাছগুলো চেঞ্জ করব, টপটা চেঞ্জ করব মাটি ফাটি দিয়ে। তো আমি এসেছি, আমার সাথে সাথে এরাও এসছে গাছ দেখতে। আর আমার সাথে সাথে চলো তোমরাও চলো, গাছগুলো নিয়ে একটু দেখিয়ে দিই কী কী গাছ নিয়ে এসেছি। কালকে সেরকমভাবে দেখাতে পারিনি, চলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে কী কী গাছ আমি নিয়ে এসেছি। এই যে দেখো, এইখান দিয়ে ঝুলিয়েছি, এখনও ঠিকঠাক লাগানো হয়নি, লাগাবো ঠিক করে। জাস্ট এনে কোনো রকম ঝুলিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে টাইম ফুল গাছ, এইটাতে এখনও ফুলের কড়ি আসেনি, হবে, যখন হবে তখন খুব সুন্দর লাগবে দেখতে। এই গাছটা দেখো কেমন একটু নেতিয়ে নেতিয়ে গেছে মনে হচ্ছে। আর বাকি ফুল গাছগুলো উপরে রেখেছি, চলো দেখাই। এই যে দেখো, ওপর থেকে এরকম লাগছে পুরো সেইটা দেখতে। আরও কয়েকটা গাছ হলে বেশ ভালোই লাগতো, সুন্দর লাগতো। এই হচ্ছে গাঁদা ফুল গাছ। আর কয়েকটা লঙ্কা গাছ নিয়ে এসেছি। এই গাছটাতে একদম ছোট্ট ছোট্ট গোলাপ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই একটা বড় গোলাপ আছে এখানে। এখন যাই, নিচে যাই, নিচে গিয়ে আমি একটু রেডি হয়ে নিই। তো মা তো রেডি মনে হয় হয়ে গেছে, আমাকে ডাকছে। তো আর মায়ের টিকিট তো করা লাগবে না, টিকিট দাদা অনলাইন বুকিং করে দিয়েছে। তো গিয়ে শুধু বাসেই তুলে দিতে যাব। আমি জিনিয়াকে বলেছি আমাদের সাথে যেতে, জানি না ও যাবে কিনা। যদি যায় তাহলে অবশ্যই দেখাবো। তো চাই নিচে যাই, মা ডাকছে। এখন মাকে আমরা দিতে যাচ্ছি, বাসে তুলতে যাচ্ছি। মা যাচ্ছে বাড়ি, রেডি হয়ে গেছে মা, আমি আর জেনিয়া যাচ্ছি। কেন তোর ঠান্ডা লাগে? সোয়েটারটা নিয়ে আসলে কি হতো? তোর ঠান্ডা লাগে না? হ্যাঁ, মুখের সামনে দিয়ে ফোনটা সরা। তো এখন আমরা চলে এসেছি 3 নম্বরে। মা এখান থেকে বাস ধরবে, তো মাকে এখন বাসে তুলে দেবো আমি। মা কিন্তু 3-4 দিনের জন্য যাচ্ছে বাড়িতে, অনেক দিন থাকবে না। আমার মা দেখো কত সুন্দর সাজুগুজু করেছে। আর জিনিয়ার কাঁধে ব্যাগটা দেখো, সেই লাগছে না কাঁধে ব্যাগটা? বাড়িতে মা না থাকলে কি হয়? কি হয় বাড়িতে মা না থাকলে? বাড়িতে মা না থাকলে তোমরা তো দেখেছো, মা বাড়ি গেছে, বর্ধমানে গেছে। তো মা বাড়িতে নেই, মাম্পি তো কুড়ে কিছু করবে না। মিথ্যা মিথ্যা কথা বলছি। আমি বললাম যে খাবার অর্ডার দিয়ে খাই, এটা খেতে ইচ্ছা করছে, জল চলে আসছে। তো মা বাড়ি নেই, খাবার অর্ডার দিয়ে আমরা এখন খাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে বাটার নান আর চিকেন ভর্তা আর হচ্ছে চিকেন তন্দুর এখন আমরা খাচ্ছি। কেমন বানিয়েছে খাই তারপরে বলছি। সলিড
আর ওদেরকে দেখো ওরা একদম পুরো রেডি। আমার পোপোর কিন্তু মন অনেক খারাপ, পোপোর মন কিন্তু অনেকই খারাপ, কারণ পোপো মাকে ছাড়া থাকতে পারে না। আর এই চিকেন তন্দুরটা বিশেষ করে পোপোর জন্যই আনানো, ও পোড়া মাংস ভালো খায়, তো রুটি ফুটি কিছু খেতে চাইছে না, তোকে এখন খাবো পোড়া মাংস না বাবা। এবার কে খাবে? আমার মিষ্টু। কালকে মিষ্টু খেয়ে মিষ্টু কিন্তু বমি করেছিল। কি খাচ্ছিস? তোমার মুখে আওয়াজ নেই? আওয়াজ নেই? গলাটা ভালো কেন? তোমার গলায় কি কখনো পেট খারাপ হয়, কখনো গলা খারাপ হয়? আর মাম্পুকে দেখো, মাম্পু বলছে উফ আমি এখন রেডি না, ক্যামেরা অন করে রেখে দিয়েছে। আর তোমরা কিছু মাইন্ড করো না, মাম্পুকে অনেকবার বলেছি নাইটিটা ফেলে দিতে, ফেলে দিতে বলতে কি সরিয়ে দিতে। ও তার মায়া বেশি থাকে, এটা বাস্তব। নরম নাইটি পরতে বেশি ভালো লাগে কি? নরম নাইটি না, ওই জন্য বেশি ভালো লাগে। ঠিক আছে খাও, এই যে ওরা খাচ্ছে, আর আমার এরা শঙ্কুপুঙ্কুরা